সরাসরি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি। জয় জগন্নাথ। হ্যালো, এই যে লাল কালারের যে রথটা দেখা যাচ্ছে, প্রথমে এটাই কিন্তু জগন্নাথ দেবের রথ, তারপরেই রয়েছে বোন সুভদ্রার রথ, এই যে কাল লালো কালারের। আর একেবারে ওই পাশে শেষে যে সবুজ কালারের যে রথটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু বড় ভাই বলভদ্রের রথ। গুড মর্নিং ফ্রম জগন্নাথ ধাম পুরী। কালকে 27শে জুন ছিল পবিত্র রথযাত্রা। সেই রথযাত্রার ভিডিও অলরেডি করে চ্যানেলে আপলোড দিয়েছি। তবে কালকে কিন্তু জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রাজির যে রথ, সেটা কিন্তু গুন্ডিচা টেম্পল অর্থাৎ জগন্নাথ দেবের মাসিবাড়ি অবধি যায়নি। সেটা কিন্তু কিছুটা গিয়ে আপাতত পুরীর যে রাজপথ মন্দিরের সামনে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আজকে বাদবাকি যাত্রা তার কমপ্লিট করবে। সেই সম্পূর্ণ ভিডিওটাই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে সাথে কালকে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা বলতে পারি। পুরীর রাজপথে যে সনাতনীদের ভিড় দেখেছি, সেটা একমাত্র স্বচক্ষে না দেখলে সেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে হ্যাঁ, দুর্ভাগ্যবশত এত ভিড় ছিল, প্রচুর মানুষ কিন্তু ইনজিওর্ডও হয়েছে, অনেকে ভিড়ের কারণেই অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য যখন রথ নিয়ে যাওয়া হচ্ছিলো, ওই পথেই কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু ওই পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। যাই হোক, বেশি কথা বলবো না, সবার আগে আমরা জেনে নিই আমরা কি করে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে পৌঁছাবো। এখন আমি রয়েছি স্বর্গদ্বারে। স্বর্গদ্বার থেকে কিন্তু জগন্নাথ মন্দির যাওয়ার মতো 2-3টে অপশান রয়েছে। আপনারা যদি সরকারি যে এসি বাস রয়েছে, সেই বাসে করে যদি যান, তাহলে কিন্তু মাত্র ভাড়া পড়বে 10 টাকা। আর যে প্রাইভেট নন এসি বাসগুলো রয়েছে, সেটাই করে যদি যান, তাহলে আপনাদের ভাড়া পড়বে 15 টাকা। আর আপনারা যদি মনে করেন, তাহলে কিন্তু পায়ে হেঁটেও চলে যেতে পারেন। সেক্ষেত্রে কোথা দিয়ে যাবেন? সেক্ষেত্রে আমি একবার এইদিকে দেখাতে বলবো। এই যে এখানে যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তি রয়েছে, এখান দিয়ে যদি সোজা আপনারা চলে যান, পায়ে হেঁটে ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। একেবারে সোজা এই রাস্তা ধরে চলে যেতে হবে, না ডানে যেতে হবে না বাঁয়ে যেতে হবে। আর একটা অপশান রয়েছে, সেটা যদি আপনারা অটো করে যান, অটো করে গেলে কিন্তু অনেকটাই ভাড়া বেশি পড়বে। একে তো আপনারা যদি রিজার্ভ করে যান, সেক্ষেত্রে 150 টাকা মতো ভাড়া পড়বে। আর যদি শেয়ারেও যান, সেক্ষেত্রেও কিন্তু পার হেড 50 টাকা মতো করে পড়বে। এবার আপনাদের সবকটাই আমি বলে দিলাম, যেটা আপনাদের বেস্ট অপশান মনে হবে আপনারা সেটা চুজ করে নেবেন। চলুন, এবার বেশি কথা বলবো না, একেবারে জয় জগন্নাথ বলে রথের সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। জয় জগন্নাথ। এই যে আমরা কিন্তু এই রাস্তা ধরে হেঁটেই আসলাম। এই রাস্তা ধরে তোমরা যদি হেঁটে আসো, তাহলে তোমরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। এখান দিয়ে একবার মন্দিরের যে ধ্বজা, সেটা একবার জুম করে দেখিয়ে নেব। জয় জগন্নাথ। এই যে এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব। এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে সোজা গেলে কিন্তু মন্দিরের যে সিংহদ্বার, সেই দ্বার পড়ে। আর এইদিকে যদি আমরা চলে যাই, এদিকে বাঁদিকে যে দিকটা চলে গেছে, এদিকে যদি সোজা তোমরা কিছুটা যদি এগিয়ে যাও, তাহলে কিন্তু মন্দিরের যে দক্ষিণ দ্বার, সেটা পড়বে, যেখানে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় লাইন কিছুটা কম দিতে হয়। যাই হোক, আমরা একবার সোজা যাব, কারণ রথ হচ্ছে ওই দিক দিয়ে নিয়ে গেছে। মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করেছি। এখন আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি রথ, কিন্তু জগন্নাথ দেবের যে রথ, সেটা এখান দিয়ে দেখা যাচ্ছে। সেটা কিন্তু মন্দির থেকে জাস্ট কিছুটা গিয়েছে, তার জন্য আরও কিছুটা এগোক রথ, তারপর গিয়ে একেবারে তোমাদেরকে জগন্নাথ দেবের যে রথ আর জগন্নাথ দেবকে দর্শন করাবো। তার আগে এখন মন্দির এরিয়ার একেবারে ভেতরে রয়েছি, মন্দির চত্বরটা একবার তোমাদেরকে দেখানো যাক। জয় জগন্নাথ। এখন কিন্তু মন্দির এরিয়াতে ভিড় অনেক কম ভিড় কালকের থেকে মন্দির এরিয়াতে। জয় জগন্নাথ। আর এখান দিয়ে একবার জুম করে দেখাচ্ছি যে জগন্নাথ দেবের যে রথ যাচ্ছে, সেটা এখান দিয়ে একবার জুম করে দেখানোর চেষ্টা করছি, যদিও বা অনেকটা দূরে রয়েছে। এই দেখো জগন্নাথ দেবের যে রথ, সেটা কিন্তু এখনো মন্দির থেকে দেখো দেখা যাচ্ছে। জয় জগন্নাথ।
এবার আমরা ধীরে ধীরে রথের দিকে যাব। রথের দিকে যাওয়ার আগে এই যে এখানে যে লাইন রয়েছে এটা কিন্তু ভান্ডারার লাইন। এরকমভাবে কিন্তু প্রচুর জায়গায় কালকে আরও বেশি পরিমাণে ছিল, প্রচুর ভান্ডারা কিন্তু ছিল। এখন আমরা সরাসরি যে রথের দিকে এগিয়ে যাচ্ছি। পুরীতে তোমরা যদি রথের সময় আসো, এবার তো যদি না হয় পরের বার যদি আসো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে, পরের বার যদি আসো, জয় বাকে বিহারি কি জয়, পরের বার যদি আসো এটুকু তোমাদের বলতে পারি, অন্তত পুরীতে আসলে খাবার নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না রথের সময়, কারণ আনলিমিটেড জায়গায় হচ্ছে ভান্ডারা দেওয়া হয় আর জলের বোতল দেওয়া হয়। যাই হোক, এখন রথের সামনে কালকে আমাদেরও জগন্নাথ দেবের দর্শন হয়নি, তোমাদেরকেও দর্শন করাবো, আমি নিজেও দর্শন করব। কালকে বলভদ্র আর সুভদ্র মায়ের হচ্ছে দর্শন হয়েছিল। জয় জগন্নাথ। এই যে দেখো রাস্তা, আমরা রথের একেবারে সামনে চলে এসেছি। প্রভুকে দর্শন করানোর আগে সবাইকে বলতে বলবো জয় জগন্নাথ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এখন রয়েছি রথের একেবারে পেছনের দিকে, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। দেখতে পাচ্ছ রথ কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। এই যে রাস্তা, এই রাস্তা ধরে একেবারে চলে যাবে গুন্ডিচা টেম্পল, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর দিকে দিকে কিন্তু যারা আগে রথের সময় পুরী এসেছো তারা ভালো করে জানো, এইভাবে কিন্তু জল স্প্রে করা হচ্ছে, যে দিকে দিকে জল স্প্রে করা হচ্ছে। কালকের তুলনায় যদি ভিড় বলি, কালকের তুলনায় 10%-এরও ভিড় নেই। কালকে যে মারাত্মক ভিড় ছিল, মানে অস্বাভাবিক। যাই হোক, আশা করি আজকে হচ্ছে জগন্নাথ দেবের যে রথের দড়ি সেটা ধরতে পারবো। জয় জগন্নাথ। রথ কিন্তু আবার চলতে চলতে দাঁড়িয়ে গেল, দেখি এবার সামনের দিকে যাওয়া যায় নাকি। ये रहे जगन्नाथ और ये रहे हम लोग, ये रहे प्रभु जगन्नाथ। जय जगन्नाथ। আমরা এখন সাইডে রয়েছি, সাইডে। জয় জগন্নাথ। একেবারে সরাসরি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি। জয় জগন্নাথ। হ্যালো, প্রচুর ভিড়, প্রচুর। এখনো দড়ি ধরতে পারিনি, জানি না পারবো কিনা। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
দড়ি ধরতে গেছিলাম, মারাত্মক ভিড়, মারাত্মক। সামনে দড়ি ধরা, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিডিওটা কন্টিনিউ করো। জয় জগন্নাথ। আমি একটা জিনিস দেখাচ্ছি, যে পুলিশদের হাতে যে রশ্মি, পুলিশদের হাতে হচ্ছে যে দড়িটা আছে, ওটাই কিন্তু আসলে হচ্ছে রথের দড়ি। এই জুম করে দেখাবো। এই যে দড়ি আছে, এটাই কিন্তু আসলে হচ্ছে রথের দড়ি। আর এখানে কিন্তু যে দড়িটা রয়েছে, যেটা সকালে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু রথের দড়ি না। একেবারে সরাসরি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি। সবাই লিখবে জয় জগন্নাথ। দেখো, আর একটা কিন্তু রথ যাচ্ছে পুরীর এই রাস্তায়। কিন্তু জগন্নাথের, বলভদ্র, সুভদ্রাজির যে মূল রথ, সেই রথ ছাড়াও কিন্তু অনেক এরকম ছোট ছোট রথ রয়েছে। জয় জগন্নাথ। আমরা কিন্তু মাসি বাড়ি গুন্ডিচা টেম্পলের একেবারে সামনে চলে এসেছি, যেখানে কিন্তু অলরেডি ভাই বলভদ্র আর বোন সুভদ্রার রথ দাঁড়িয়ে রয়েছে।
বাইক থেকে ভালো না। এই যে লাল কালারের যে রথটা দেখা যাচ্ছে প্রথমে, এটাই কিন্তু জগন্নাথ দেবের রথ, তারপরেই রয়েছে বোন সুভদ্রার রথ, এই যে কাল লালো কালারের। আর একেবারে ওই পাশে শেষে যে সবুজ কালারের যে রথটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু বড় ভাই বলভদ্রের রথ। একেবারে মাসি বাড়ি অব্দি পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জগন্নাথ দেবকে একেবারে সরাসরি আমার পক্ষে যতটা ভালোভাবে সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে হ্যাঁ, ভিডিও এখানেই শেষ হয়নি, কারণ বলভদ্র আর সুভদ্রা মায়ের যে হচ্ছে মুখমণ্ডল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সেটা আমি কালকে রাতে দর্শন করেছিলাম, সেই ফুটেজটা আমি ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরাও সুভদ্রা মা আর বলভদ্রজির মুখমণ্ডল দর্শন করতে পারো। জয় জগন্নাথ, সকালে ভালো থাকবেন। জয় জগন্নাথের কৃপায় এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সত্যি অভাবনীয়। জয় জগন্নাথ।